পাতলা পোশাক পরে অন্য পুরুষকে মনোরঞ্জন করবা, তোমার দেহকে বিক্রি করে দিবা, তোমার মতো বেপরদা মহিলার বিরুদ্ধে আমি কথা বলবোই না, আমি শাহজাহান সিরাজি না। আর এই কথা বলা বেপরদা হয়ে চইলা চুলগুলা ফেস্টার সুন্দর উড়াইয়া অন্য ছেলেগুলো উড়বা আর তোমার দিকে শীষ লাগাবো আর তোমার বিরুদ্ধে আমি কথা বলবো না, এটা হতে পারে না। এই কথা বলার পরে তুমি মহিলা, তুমি মেয়ে যদি আমার প্রতি রাগ করো, আমার কোনো কিছু যায় আসে না। যুবকরা বলো ঠিক না বেটি? আসতে বলো ঠিক না বেটি? এবার আসেন মুরব্বীরা, সম্মানিত মুরব্বীরা, আপনাদের বয়স হয়ে গেছে 40 থেকে 50 বছর বয়স কিংবা 70 বছর বয়স, দাঁত পড়ে গেছে, নড়ে গেছে, দাড়ি পাইকা গেছে। এই মুরব্বীরা আপনারা এখন পর্যন্ত নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, তাসবিহ তাহলিল কোরআন তাহলিল ইত্যাদি কিছুই করবেন না, শুধু আমি আপনার বিরুদ্ধে কথা বললে, বিড়ি খাওয়ার বিরুদ্ধে কথা বললে আপনি রাগ করেন না, কিন্তু বিড়ি খাওয়ার বিরুদ্ধে সাধারণ শেষ কথা বলবেই। তুমি দেওয়ানি মাতাব্বর দেওয়ানগিরি করো, দেওয়ানগিরি কইরা আইলনা প্যাঁচ লেগে গেছে, ওইখানে তুমি পারলেই একটা কথা বলে আইলটা তুমি সোজা করে মিলাই দিতে পারো। আর আইলের তুমি না এই দিকটা যাবো, 2 হাত জায়গা যাওয়ার দরকার ডান দিক দিয়া, তুমি প্যাঁচ লাগায় বাম দিকে 2 হাত বেশি দেওয়ার পরে এইখানে মারামারি কিলাকিলি গুইরাগুইরি হবো, তোমাকে দেওয়ানি হিসাবে ডাকবো, 2000-5000 টাকা দিব, তুমি এটা নিয়ে কই দেখাবা, আর তুমি দেওয়ানির বিরুদ্ধে সাধারণ শেষ কথা বলবে না, এটা হতে পারে না। আসতে বলবে ঠিক না বেটি? তুমি প্রতিবেশীর সঙ্গে তুমি একসাথে চলাচল করবা, আর প্রতিবেশীর রাস্তা তুমি সঠিকভাবে দিবা না, এদিক দিয়ে যাবো কুঞ্চি দিয়ে ছিঁড়া যাবো কাপড়, ওদিক দিয়ে ছিঁড়া যাবো, তুমি বেড়ার সাথে বাইরে ধরবো, আর তোমার বিরুদ্ধে আমি কথা বলবো না, তোমার মতো প্রতিবেশীর আমার দরকার নাই। যার খারাপ লাগো মাহবিলতে উঠে চলে যাওগা। এই আপনাদের কি খারাপ লাগতেছে? এই কথাগুলো বলা দরকার আছে না নাই? হুজুর তোমরা যারা আসাও খালি 10 বাড়ি ঘুরা ঘুরা মোরকের রান চাবাও, মায়ের একটা তুমি সুন্দর করে কাপড় দিলে না, কোনোদিন আপেল কিলে না, মিষ্টি গেলে না, তোমার মতো হুজুর বিরা বান্ধা ঘুরা কোনো লাভ হবে না। তোমার মতো হুজুরের বিরুদ্ধে আমি কথা বলবোই, তুমি এতে থাকলে থাকো, না থাকে লাগো। ঠিক না বেটা? ঠিক না বেটা? মুসলমানদের জন্য শুভ নববর্ষ হতে পারে না, মুসলমানদের জন্য ইংরাজি বছর কখনো শুভ নববর্ষ হতে পারে না, এটা দুঃখজনক ব্যাপার। আমি যদি একটা ছেলেকে ডাক দিয়ে বলি, এই ছেলেরা বলো তো দেখি, ইংরেজি যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বাংলা যেরকম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এরকমটি 12 মাস যেরকম আছে, অনুরূপভাবে তোমাদেরকে যদি বলি, তোমরা বলো তো দেখি, মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল উলা, জুমাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, আমি যে পরের 12 মাসের নাম 12 মাস নাম বললাম, আপনাদের এখান থেকে কেউ বলতে পারবেন না? ওইভাবে বলতে, তার মানে মুসলমান ঘরের সন্তান হিসাবে আরবি এটা আগে জানা দরকার ছিল কিনা চাচা? কথা বলে এটা দরকার ছিল কি ছিল না? নববর্ষ মুসলমানদের কোন মাস এটা জানা আগে দরকার ছিল কি ছিল না? আমার ভাইরা, ইসলাম কোনো জিনিসকে আপনাদের জন্য ঘাটতি দেয় নাই। মানবতার জন্য, ইসলামের জন্য নববর্ষ পালন করা শুধু সোয়াবের কাজ না। নববর্ষ যারা পালন করে ইসলামের জন্য, নিজের পরিবার সন্তানের জন্য যারা ভালো খাবার ওই দিন খাওয়ায়, তাদের গায়ে পোশাক তুলে দেয়, শুধু তাদের জন্য এরকম নববর্ষ পালন করা হয় না, বরং সন্তানের গায়ে, স্ত্রীর গায়ে, মা বাবার গায়ে কাপড়, নতুন কাপড় তুলে দেওয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই কাপড় চুপুর অন্য ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে কিনে দিলে যেরকম সদগার সোয়াব, নববর্ষ পালন মুসলমানরা করলে তাদের আমলনামায় আল্লাহ তাআলা সদগার সোয়াব দান করে দেয়। কিন্তু সে নববর্ষের আমরা নামই জানি না, সেটা হলো মহররম মাস। সেই মাসের নাম কি ভাই? যুবকরা মুখস্থ করো, সেই মাসের নাম কি? মহররম। সম্মানিত একটি মাস আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই মাসকে কেন্দ্র করে আমি আজকের আলোচনা করতে চাই। বিভিন্ন কথা বলতে চেয়েছি, এইটা ওটা বিভিন্ন দোষ ত্রুটি আছে, সামান্যতম একটু ব্যাপার বউয়া শাশুড়ি টাচ দিয়া যুবক আর যুবতীদের কেমনে চলতে হবে এই ব্যাপারগুলো টাচ দিয়ে আমি সরাসরি রজব মাসের কিছু আপনাদের মাঝে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে যেন ধারাবাহিকতার সহিত সেই আলোচনাগুলো করবার মতো তৌফিক দান করে, আর আমি যেন ব্যক্তিগতভাবে যে কথা বলছি আমি নিজে আমল, আপনারা যারা শুনবেন আপনাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করে। একটু সকলে জোরে সোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع
বাসীর। একটু আওয়াজ দিয়ে জোরে বলি আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আমি যে সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 6666টি মতান্তরে। এই ছেলেরা ওটা কেন? গুরুত্বপূর্ণ কথা করে ওটা কেন? গরম করলে মাঠে বসে থাকো আর একটু কোরআনের কথা বলে ওটা। সিট ডাউন প্লিজ। ছাত্রদের কথা আছে। আমার দিনী ভাইয়েরা, 6666টি মতান্তরে 6236টি আয়াতে কারিমার 114টি সূরার 540টি রুকু। আমি একটি মাত্র সূরা, ওই সূরার একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। সূরার নাম বানি ইসরাইল। বলেন তো দেখি সূরার নাম কি? আরো জোরে বলেন সূরার নাম কি? আরো জোরে বলেন সূরার নাম কি? সূরার নাম বানি ইসরাইল। বানি ইসরাইল নামক একটা গোত্র ছিল। ওই বানি ইসরাইল গোত্রদের নামকরণ করে একটি সূরা, নাম হলো সূরা বানি ইসরাইল। এই সূরার আর একটা নাম আছে, নাম হলো ইসরা। এই সূরার একটা নাম কি? ইসরা। যে আয়াতটি কারিমা মূল ফলক, এখানে 14টা কারিকুলাম। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে সেখান থেকে বোরাক নামক একটা যানবাহনের মাধ্যমে আল্লাহ তাআলা তার বাড়ি জান্নাত জাহান্নামকে পরিভ্রমণ করিয়েছে। সেই কথার ভিত্তিতেই আজকের আলোচনা। যেহেতু মাসটা রজব মাস, রজব মাসের একটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পাঠ করতেন। এই মাস আসে যখনই মনে পড়তেন তখনই পাঠ করতেন। সেই দোয়াটা হলো এমন, আপনাদেরকে আমি পড়াই, আপনারা বলেন, বললে সওয়াব হবে। বলেন আল্লাহুম্মা। ছাত্র বাবারা সবাই একটু জোরে বলেন আল্লাহুম্মা। যাদের জানা নেই, মুখস্থ নেই, মুখস্থের নিয়তে একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা। শব্দ হচ্ছে না তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বাক্যটির অর্থ হলো, হে আমাদের আল্লাহ, এই যে মাস চলছে এই মাসের দোয়া, হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে হায়াত বাড়ায় দেন। আপনারা হায়াত চান না? তাহলে জোরে বলেন আমিন। কেন বাড়ায় দেন? মান সামা রমাদান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কারণ রমজান পর্যন্ত পৌঁছলেই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বে যতটুকু গুনাহ করেছে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে দেয়। এটা হলো সেই রজব মাস। এই রজব মাসের ভিত্তিক আমার আলোচনা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাঈলদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছে। উঠবোস করবেন না, দেখেন আলোচনার একটা মজা আছে। আমি গত 1 তারিখেও সেই কথা বলেছিলাম অল্প কিছু মানুষের মধ্যে। আজকে যেহেতু অধিকাংশ মানুষ আছে, আমি তাই হাদিসটা বলি। গল্প নয়, হাদিস। বনি ইসরাঈল গোত্রের এক ব্যক্তি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে গেল, টাকার সংকট। আমাদের সমাজে অনেক সময় টাকা থাকতেও কিন্তু টাকার সংকট পড়ে না ভাই? বাদাম চাষ করতে গিয়া, ভুট্টা চাষ করতে গিয়া অনেকেরই টাকা থাকা সত্ত্বেও এটাকে সার প্রয়োগ করতে গিয়ে টাকার শর্ট পড়ে যায়। বনি ইসরাঈল গোত্রের এক ব্যক্তির অর্থের সংকট পড়ে যায়। অর্থের সংকট পড়ে গেলে সেই ব্যক্তি এমন বিপদে পড়ে যায়, এক পর্যায়ে তার জন্য জমি বিক্রি করা ছাড়া আর তার অন্য কোনো ব্যবস্থা নেই। তার মানে তাকে জমি বিক্রি করতে হবে। এমন একটা দ্বার প্রান্তে সে পৌঁছে গেছে। জমি বিক্রি করার জন্য ওই ব্যক্তি অ্যালাউন্স করলো যে এমন কোনো ব্যক্তি আছে নাকি যে আমি জমি বিক্রি করবো, কেউ জমি ক্রয় করতে চান। আলোচনাটা রিউমার্স হয়ে গেল, সরাসরি হয়ে গেল। এমন কিছু ব্যক্তি আছে যদি কেউ জমি বিক্রি করে, কথা শুনলে তার মাথা ঠিক থাকে না, জমি কেনার প্রিপারেশন আছে, অনেকেই জমি কিনতে চায়। এক ব্যক্তি বলল জমি তো আমার কেনা প্রয়োজন, তাহলে আমি ওই ব্যক্তির কাছে চলে যাই যে ব্যক্তি জমি বিক্রি করবে। ওই ব্যক্তির কাছে চলে গিয়ে বলেন, ভাই জমি বিক্রি করবেন শুনলাম। বলে হ্যাঁ। বলে কি জমি বিক্রি করবেন? বলে ওই জমিটা বিক্রি করব। বলে ঠিক আছে, আমি জমিটা কিনতে চাই, কত নেবেন বলেন? বলে এত টাকা নেব। একটা দাম দর, ওই সময়কার যে মুদ্রা অনুযায়ী দাম দর হয়ে গেল। এক কথায় তাদের সঙ্গে দামাদামি মিটে গেল।
আমাদের সমাজে এরকম দামাদামি করে কেনা কিছু হয় না বলেন? একটু আপনারা কথা বলবেন, না হলে ঘুমায় যাবেন, এই জন্য কথাগুলো বলবেন। আমাদের এরকম দামাদামি করে জমি বিক্রি হয় না? আচ্ছা, জমি কেনা বেচার একটা প্ল্যাটফর্ম হয়ে গেল, এক পর্যায়ে মিটে গেল, বায়নাও হয়ে গেল। বায়না হয়ে যাওয়ার পরে আপনাদের এখানে ভাই কিবারে কবলা হয় দলিল ছাত্র প্রতিষ্ঠার? বিভিন্ন তারিখে হয়। ধরেন একটা বুধবারে হয় না এরকম? বুধ বৃহস্পতিবার বুধবারের দিন কবলা হওয়ার কথা, ওই নির্দিষ্ট সময়ে জমি বিক্রি করাওয়ালা ব্যক্তি কবলা দেওয়ার জন্য চলে গিয়েছে। যাওয়ার পরে জমি ক্রেতা টাকা পয়সা নিয়ে জমি দলিল লিখে নেবে, উনি উপস্থিত হয়ে গেছে। এক পর্যায়ে মুক্তার সাহেব, ছাত্র রেজিস্ট্রার সাহেব, উনি লেখালেখি কমপ্লিট করে তাকে জমি কবলাটাও দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে জমি বিক্রি হয়, এরকম দাম দর হয়। বুধবারের দিন কবলা করার ডেট, কোনো কারণে হাকিম আসে নাই কিংবা কোনো কারণে সেই দিন কবলা হয় নাই, আল্লাহ 6 বছর 5 বছর চলে যায়, ওই জমি আর কবলা দিবার চায় না। এরকম ভালো মানুষ নাই গো? নাই রে, আছে না ভাই? কোনো কারণে কবলা হয় নাই, 4 মাস 5 মাস 4 বছর 5 বছর ঘুরতি জুতা খোয়া যায়, কিন্তু জমি আর কবলা দিবার চায় না। শেষে এসে কয় যে ভাই জমি তো তোর কাছে বেচছিলাম তোমার কাছে, আমার বলা যে আমার কবলা দিবার দেয় না, কি করবো আমি কষ্ট দিই? এরকম বলে কি বলে না? আচ্ছা, যে কয়দিন, হ্যাঁ এই যে ভাই একটা কথা কইছে, কেরা কইলো কথাটা ভাই? কেরা বলছে কথাটা? কেরা? আমার আল্লাহ একবার ভালো কথা কইছে কেদা? এই তুই মাহফিলের শেষে আমার কাছে 100 টাকা পুরস্কার প্রাইজ নিয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ বলেন। কইছে কয়দিন পাইছে আইছি খা। আচ্ছা, যে কয়দিন পাইছে আইছে খাওয়ার পরে কি বলারা সই দিব? আচ্ছা দেখেন, এইটা না শুধু অনেক এরকম হাজি সাহেব এরকম করে, অনেক হাজি গো, মানে মুরবির তাই না গো? সলিমুদ্দিন আপনি কই না তাহলে সমস্যা, আমি আপনার এগুলো কথা তো সামাজিক কথা, আমি হাসার ছলে বলছি, এর বলছে সিরা করা কথা, বুঝেন না কে? জি, এখন ওই সব হাজি সাহেব হাজ করে, হজ করে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই যে গিলাপ হাজির গিলাপ ধরছে, অনেক হাজি মনে করে যে আল্লাহ মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত ইয়াউমাল কিয়ামা। হাদিস একটা আছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত ইয়াউমাল কিয়ামা, যারা হজ করে নবীজির কবর জিয়ারত করে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন? সব হাজি কি এই দেন কোন হাজি মাফ করে না? এই যে হাজি কবলা দিল না, মি 1-2 বিঘা জমি ঠকাইয়া পোলার নামে কবলা দিয়ে আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় তোকে মাফ তো করবো, মাফ করে দিলাম, আগে গেদির কাছে যা মাফ নেও। ঠিক না বেটি? আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কয় মাফ তো করে দিলাম, করিমের কাছে জমি বেচছিলি, জমি তো কবলা দেশ নাই, এবার যায় বুইরা জমি কবলা দিয়া ফেলাইট করে হজ কর, তারপরে মাফ করবো। ঠিক না বেটি? মনে করছে হজ করে আইসে আর আরে বিরা বান্ধা করে আর মাসে বাড়তে করে মনে হাজি সাহেব কথা বুঝছেন? অত গভীরে গেলাম না। যে হাজি সাহেবরা মেয়ার হক ঠকাইছেন, প্রতিবেশীর হক ঠকাইছেন, কিছু হাজি সাহেবের কথা একটু কই। কিছু হাজি সাহেব পরে কি জানেন, খেতে যায় কোদাল নিয়ে এমন আল সাইজ করে, বেলেট দিয়াস আছে, আল সাপের মতো বাঁকা টাকা কইরা আইসা না মসজিদে এসে কয় নামাজের কাতার সোজা করো। আল্লাহ কয় তোর টেংরি ভাঙু, তুই খেতে যা আইল বেকা কইরা আছে সাপের নাগারে, আরে কস আল নামাজের কাতার সোজা করো, তোর নামাজ। এই যে কথা বুঝতে পারছেন? এই জন্য সব হাজির বাপ হবে না। হজ করে আসার আগে মানুষের হক কে বুঝাই দিতে হবে। বিবিকে বিয়া করছে 40 বছর হলে বইয়ের 10 কাঠা 2 কাঠা জমি দেন এখন, এরকম আছে না নাই? করা যাবে না। আসুন, জমি বিক্রি হয়ে গেল। জমি বিক্রি হওয়ার পরে আমার ভাইরা আসুন, লুক অ্যাট মি, অ্যাটেনশন প্লিজ এভরিবডি। আমার কথা কি খারাপ লাগতেছে? আমি কোরআন থেকে কথা বলতেছি। কার কোরআন? আল্লাহ ইজ দ্য অলমাইটি, হি ইজ ভেরি কাইন্ড, হি ইজ আওয়ার লর্ড, হি গিভ আস ফুড, হি ইজ আওয়ার ক্রিয়েটর, হি হ্যাজ নো পার্টনার, হি হ্যাজ নো ডটার অ্যান্ড সন, হি সি নট এ সিড, নট এ ফ্রড, বাট ডেঞ্জার, হি ইজ ওনলি ওয়ান, আল্লাহ ইজ দ্য পাওয়ারফুল। বলি আল্লাহু আকবার, সরে বলি আল্লাহু আকবার। আর এমন গ্রন্থ থেকে কথা বলতেছি, দেয়ার ইজ নো ডাউট দিস ইজ দ্য পাওয়ারফুলি পারফেক্ট বুক অফ হোলি কোরআন। বলি আল্লাহু আকবার। এই কোরআনের কথা বললে কারো যদি গা চুলকায়, আমাদের করার কোনো কিছুই। আমি কি গল্প বলতেছি না হাদিস? আসতে বলেন গল্প না হাদিস? জামাই শ্বশুরের জ্বর আছে কথা শুই না,
মিষ্টি নিয়ে গেছে, আপেল নিয়ে গেছে, কমলা নিয়ে গেছে। যাওয়ার পরে কইছে আব্বা আপনার বলে জ্বর আইছে শুনলাম, এই জন্য এই নটারকান্দি বাজার, এটা কি বাজার এটা? নটারকান্দি বাজার থেকে আপেল কমলা মিষ্টি ইত্যাদি দিয়ে নিয়েছে। আব্বা খান। বাবাই না কমলা মুখে দেয়, দিয়া তিতে খায় না। মিষ্টি জামাই কি কয় রে, কমলা বলে তিতে লাগে। আচ্ছা থাক আব্বা, তাহলে এই যে একটা আপেল খান, আপেল কামড় দিয়ে কয় না গো এটাও তিতে। আচ্ছা এটাও গেল তিত্তা। বলে আব্বা আপেলও তিত্তা, কমলাও তিত্তা। এই যে আব্বা রসগোল্লা আনছি, রসগোল্লা তিত্তা না মিষ্টি? কোন সাথে কথা বলে তিত্তা না মিষ্টি? আব্বা এই রসগোল্লা খান, রসগোল্লা না গো জামাই এটাও তিত্তা। ওই কি করে ব্যাককেল সব আনছি মিঠা, জামাই জামাই হয়ে আনছি সব মিঠা জিনিস খাওয়ার জন্য, এ খালি খায়া কয় কি খারাপ লাগবো না জামাই? আমার ভাইরা তিত্তা তো এমনি কয় না, আসল কথা হলো শ্বশুরের মুখে জ্বরের মুখ। কিসের মুখ? জ্বরের মুখে যাই মুখে দিয়ে কি লাগবো? তার মানে কোরআনের কথা শোনার পরে, হাদিসের কথা শোনার পরে, নুসুস দিয়ে কথা বলার পরেও এক শ্রেণীর ব্যক্তিদের গা চুলকাবেই, এক শ্রেণীর ব্যক্তিদের ভিতরে তিক্ততা লাগবেই। কারণ ওই ব্যক্তির ভিতরে মুনাফিক মার্কা জ্বর ঢুকে গেছে, যার কারণে কোরআনের কথা ওই সমস্ত ভালো জায়গায় কথা বলেন ঠিক না বেটে? জ্বর যদি সারে কমলাও মিথ্যা লাগবো, আপেলও মিথ্যা, মিষ্টি তো আরো মিথ্যা লাগবো। মুনাফিক চরিত্র দূর করলে কোরআনের যে কথাইগুলো বলি তার মিষ্টি লাগবে। আসতে বলবে না ঠিক না বেটি? আসতে বলে ঠিক না বেটি? গরুর গোস্ত খাইলে প্রেশার বাড়ে, তাই না গো? তাই বলে কি সবার বাড়ে? যার প্রেশার আছে বেগুন খাইলে চুলকানি বাড়ে, বাড়ে না? সবার। যার চুলকানি আছে তারই বাড়বো। ওতে কোরআনের কথা সবারই খারাপ লাগবো না, খারাপ লাগবো তার, তার ভিতরে মুনাফিক চরিত্র আছে তারই খারাপ লাগবো, আর আঙ্গুরে মিঠা লাগবো, ঠিক না বেটি? আমার ভাইরা জমি বিক্রি হয়ে গেল, কেনা বেচা শেষ, এবার জমিতে চাষ করতে যাবে না? জমি যে ব্যক্তি কিনে নিয়েছে ওই ব্যক্তি জমিতে চাষাবাদ করার জন্য চলে গেল, খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, চাষাবাদ করতে গিয়া চাষাবাদ করতেছে, চাষ করতে 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 হঠাৎ করে আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত আছে না ভাই? একটা এটা গল্প আছে না, কি আছে এটা, কেসটা আছে না? চাষ করতে করতে আল্লাহর কি রহমত, আলের সাথে ঠাস করে লাঙ্গলে ফল পাইছে, স্বর্ণের একটা কলসি বাড়ায় গেছে। সুবহানাল্লাহ কয় না? স্বর্ণের কলসির দাম কম না বেশি? স্বর্ণের কলসি পায়া, হাতের মধ্যে পায়া ওই ব্যক্তি চিন্তা করতেছে, একটা চিন্তা করে কথা তো বলবোই। ওই চিন্তাটা যদি আমি শাহজাহান সিরাজ সারা দেশব্যাপী ওয়াজ করে বেড়াই, রাত গেলে 15, 20,000, 30,000 টাকা পর্যন্ত পাই। এত ওয়াজ করার পরে টাকা পয়সা তো আল্লাহ দিলে কম দেয় না, আলহামদুলিল্লাহ ভালোই দিছে, তাই না? এরপরে যদি স্বর্ণের কলসি ওই জমি কেনার পরে পাইলাম নি, আমি বললাম যে কে দেখলো নাকি, আবার তাড়াতাড়ি করে কোদাল গাতা ফিদা রেখে দিলাম নি, সন্ধ্যার পরে জানিয়ে আইলাম নি না গো। আমি যদি নিয়ে আইলাম নি, আপনারা কি করলেন আমি জানি না, ঠিক না ঠিক? আর ওই ব্যক্তি স্বর্ণের কলসি হাতের মধ্যে নিয়ে কয়, আরে আমি যেই ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করছি তার কাছ থেকে তো আমি স্বর্ণের কলসি ক্রয় করি নাই, এই স্বর্ণের কলসির মালিক তা আমি হইতে পারি না, বরং এই স্বর্ণের কলসির মালিক হইল ওই ব্যক্তি যার কাছ থেকে আমি জমি ক্রয় করেছি। সুবহানাল্লাহ বলেন। ইমান কারে কয়টা বোঝানোর জন্য আইতেছি আমার ভাইয়ের। এবার স্বর্ণের কলসি নিয়ে চিন্তা করলো, আচ্ছা আমি যদি সরাসরি জমি বিক্রি করার বাড়িতে যাই, আমি যার সঙ্গে সংসার করি আমার বউটা হোম মিনিস্টার, বোঝেন না আপনারা? আমার বউটা আসলে ইমানওয়ালা নাকি ইমান ছাড়া এটা পরীক্ষা করা দরকার আছে না নাই? আজকে মেম্বার, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, এরা চোর হওয়ার 1 নম্বর পিছের কারণ হলো বাড়ির যেটা ঢুকছে এই মালটা আসলে ইহুদি মার্কা মাল, এটা মুসলমানের মাল না, ঠিক না বেটি? যারা চুরি করে, ডাকাতি করে, চিন্তা করে অন্যের সম্পদ, যারা গমের বস্তা মারিয়া দেয়, ধানের বস্তা মারিয়া দেয়, রডের পরিবর্তে বাঁশ দিয়ে কাজ করে, এই সমস্ত লোকরা ওই ঘরে যে বইটা ঢুকছে ওই বইটা আসলে দিনদার না। আচ্ছা আপনারাই প্রশ্ন উত্তর দেন, বলেন তো দেখি। মদ খায়, গাঞ্জা খায় ছেলে, মদ গাঞ্জা খাওয়ার পরে অনেক এরকম শুনছেন না যে মদ খাওয়ার কারণে অমুকের বউ চলে গেল, তালাক দিয়ে গেল, যায় নাই গো? কিন্তু আজও পর্যন্ত কি শুনছেন যে চেয়ারম্যানের বই যে চেয়ারম্যানের তালাক দেয়া লগা, কে আজ কিসের নিয়ে তালাক দিল, 10 বস্তা গম চুরি করছিল এই জন্য তালাক দিয়ে থুয়ে গেল, এরকম শুনছেন? এখন আপনারা বলেন মদ গাঞ্জা খাওয়া কি হারাম? চলেন, মদ গাঞ্জা খাওয়া কি? কথা বলেন, মদ গাঞ্জা খাওয়া কি? ঘুষ খাওয়া কি? 10 বস্তা গম মাইরে দেওয়া কি? মদ গাঞ্জা খায় হারাম, ওটার জন্য বউ চলে গেল, 10 বস্তা গম আনছে এটা খাওয়া হারাম, এর জন্য বই চলে গেল, তার মানে যেটা ঢুকছে এই মালটা ভালো না। কথা বলেন না কেন আপনারা? 6 শিরোনির নারী ঘরের মধ্যে ঢুকাই শুধু বেজাল। 6 শিরোনির নারী ঘর লা তানকিহু সিত্তাতুন নিসা, লা তানকিহু সিত্তাতুন নিসা আল ইয়াহুদ। রাসূল বলছেন 6 শিরোনির নারী বিয়া করছে তো ঝামেলা শেষ,
ফুটটুস তুমি কামাই করবা রোজগার করবা শান্তি করে নাই বাড়ি দালি খালি খাই খাই আন্নানা বান্নানা হান্নানা কান্নানা সদ্দাকা আড্ডাকা এই যে 6 শ্রেণীর নারী এই 6 শ্রেণীর নারীদেরকে পুরুষদেরকে খুইলা খুইলা বলা দরকার যে এই মহিলা রাস্তা দিয়ে গেলি গেলাই তো এলা সুন্দর করে লিপস্টিক আশকারা মাস্কারা কামসারা দিশারা দিলিতে পাগলা হয়ে যাও এই মহিলা ঘরের মধ্যে ঢুকলি তুমি শান্তি পাবা না কোন শ্রেণীর মহিলা ওই 6 শ্রেণীর মহিলা যুবকদেরকে বলা দরকার আছে না নাই আসতে দরকার আছে না নাই নাকি ওই সমস্ত নারীর প্রেমে বইরা মোবাইলের মধ্যে টাকা পাঠাবা বাবার কাছ থেকে 500 টাকাতে প্রাইভেট পইরা 1000 টাকা বাবার কাছে আব্বা 1000 টাকা প্রাইভেটে নেয় 500 টাকা মাইরা দিয়া ওই মহিলাকে তুমি আচার কিনা দিলা আলতা কিনা দিলা সুনু কিনা দিলা ফিতা কিনা দিলা কিনা দেওয়ার পরে তুমি যখন দেখবা যে এক পর্যায়ে তুমি বিয়ে করা ভাব ওই সময় তো ওই মেয়ের একটা আর্মির সঙ্গে বিয়ে হয়েছে বিয়ে হয়ে চলে গেল এখন তুমি রাজপতিরা গাইডি গানে তখন আজ প্রতি রাতে জেগে থাকি মশার জ্বালায় যুবকরা কয় ঠিক তার মানে এই প্রেমের পাগল তারা আছে এই রোগে তারা ধরছে ঠিক না ঠিক তবে প্রেমের রোগ কিন্তু সহস্র না কঠিন রোগ প্রেম রোগ কঠিন রোগ সহজে তা সারে না এই না রোগের কোনো ডাক্তার ওষুধ দিতে পারে না পারে না এই না রোগের কোনো ডাক্তার ওষুধ দিতে পারে না যুবকরা খেপছে এখন এটা বড় রোগ মা বাপ তোমাকে পাঠাইছে স্কুলে ভালো একটা এডুকেশন পারসন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন বাই দ্য প্রসেস শিক্ষা তোমার জাতির মেরুদণ্ড সেই শিক্ষা বাদ দিয়ে তুমি প্রেম অঙ্গনের মধ্যে আছো তোমাদেরকে আমি বলবো এই 6 শ্রেণীর নারী দেখে তোমাদের বিবাহ করা যাবে না আল্লাহ তৌফিক দান করে যেন বলেন আমিন চিন্তা করলো গল্প না হাদিস হ্যাঁ বাড়িতে যা বলতেছে বউ ওই যে স্বর্ণের কলসি হাতে পায় বউ নতুন যেই জমিটা ক্রয় করলাম ওই জমি তো চাষাবাদ করতে গিয়ে একটা স্বর্ণের কলসি পাইছি তোমার কাছে জানতে চাই বলো তো দেখি এই স্বর্ণের কলসির মালিক কি আসলে আমরা নাকি যার কাছ থেকে জমি ক্রয় করেছি ওই ব্যক্তি কি বললো যেই জমিটা কেবল ক্রয় করেছি ভাই আপনি আত্মা পুত পবিত্র সেই রব আল্লাহ রাব্বুল আমিন বলেন সেই তো পুত পবিত্র ওই আল্লাহ তাআলা একজন করে বসে যান আমার ভাইয়েরা কোরআনের কথা এমন একটা কথা এই যে যারা আমার দিকে চাতক পাখির মতো ছাত্র সমাজ বৃদ্ধ বাবাজিরা যুবকরা যারা তাকিয়ে আছে পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা বোন যারা এখন পর্যন্ত নীরব মা বোন আসছে না কিছু আসছে আমার ভাইয়েরা আমার বোনেরা যারা এসেছে নীরব বিবৃতি যারা কোরআনের কথাগুলো শুনছেন আপনাদেরকে জন্য আমি বলি এই কোরআনুল কারীম আপনাদেরকে যে ফাইন্ড আউট করে বলছে যারা চাতক পাখির মতো তাকিয়ে আছেন কোরআনের কথাগুলো শুনছেন নীরব নিবৃত্তি আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলেন ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিসাবাম মাসতুরা একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন যখন কোরআনুল কারীমের কথাগুলো হয় ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিসাবাম মাসতুরা আল্লাহ পাক বলে যখন কোরআনুল কারীমের কথাগুলো হয় এই যে প্রদীপ মানবতার প্রদীপ সংগঠনের উদ্যোগে তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলে আপনারা যারা মাহফিলে এসে বসে গেছেন ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহির মতে গোলামগুলো যখন প্যান্ডেলের মধ্যে বসে গেছে সুন্দর করে বসে যায় বক্তার দিকে তাকিয়ে কথাগুলো শুনছে এটা আমার কথা নয় রাইসুল মুফাসসিরিন ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন গোলামটা মাহফিলে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আমিন গোলামের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় আমার ভাইরা আমাদের জীবনে তো শুধু সগীরা গুনাহ নয় জীবনের এই গুনাহগুলো আমাদের সগীরা গুনার চাইতে কবিরা গুনাহ বেশি ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বান্দার জীবনের সগীরা গুনার চাইতে কবিরা গুনাহ যখন বেশি হয়ে গেছে আল্লাহ বলে গোলাম লা তাকুলাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ
কোরআনুল কারীমের কথাগুলো হয় শেষ পর্যন্ত বসে থেকে তোমরা যদি এই কথাগুলো শ্রবণ করতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হিজাবাম মাসতুরা, তোমাদেরকে আল্লাহ তাআলা পর্দাগুলো বিছায়া দেয়। গোলাম তুমি যদি আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও, জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে তোমারে তুমি যদি ডাক দাও রে গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমারে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কুদরতি অন্তরে জাস মেরে যায়। আমি আল্লাহ তাআলার পারি না একবার যদি তওবা করে এমন ভাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে অপরাধ করেছো, পাহাড়ের চাইতে বেশি পরিমাণ গুনাহ তোমার হয়ে গেছে, সাগরের ফেনার চাইতে গুনাহ তোমার বেশি, আকাশের ফেনার চাইতে গুনাহ তোমার বেশি হয়ে গেল। গোলাম তুই টেনশন করিস না রে, করিস না। অপরাধগুলো নিয়ে তুই এই আজকে মানবতার প্রদীপ কল্যাণ সংগঠনে এসেছিস, মাহফিলে বসে গেছিস, আমারে আল্লাহ বলে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়া ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতু হাসানা, আমি আল্লাহ তাআলা বদল করে দিয়া তোর ওই গুনার জায়গাগুলো সওয়াব দেয়া পরিপূর্ণ করে আমি আল্লাহ তোর নিষ্পাপ গোলাম বানায়া বান্দা বাড়িতে পাঠায়া দেব। আমার ভাইরা, ওই আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুহাম্মদ নবীজি ধরার ধরনীতে সর্বশ্রেষ্ঠ মহামানব, এই কথাটা কার? জোরে বলেন এই কথাটা কার? ওই মুহাম্মদ নবীজি ধরার ধরনীতে আসার পূর্বে বহুগুলো নবীরা আল্লাহর কাছে আর্গুমেন্ট করেছে আর বলছে, আল্লাহ দয়ার মালিক গো, আমাদেরকে নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বর মুহাম্মদ নবীজির উম্মত যদি বানায়া পাঠাইতেন। ও ভাই, আমরা এত দামি, এত দামি, আমরা এত দামি সম্পদ, অথচ আমরা দামি হয়ে আমরা দামি জিনিসটা নিজেরা বুঝি না। দামিটা কেমনে জানি গোলাম? দামিটা হইলাম এই কারণে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমিন লক্ষাধিক পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সকল পয়গম্বরের উম্মতরা যারা জান্নাতের মেহমানদের অধিকারী হয়ে যাবে, ওই জান্নাতের মেহমানদারি লোকেরা আগে জান্নাতে যাইতে পারবে না, বরং আমাদের দাম এত বেশি, আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মতরা প্রথমে জান্নাতে যাওয়ার পারমিশনটা আল্লাহর কাছে থেকে পেয়ে যাব। আমার ভাইরা, এই নবীজি ধরার দননীতে আসবেন, বহু নবীর আল্লাহর কাছে বলে, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর উম্মত আমাদেরকে বানাইলা না রে আল্লাহ, আবদার করি একটাই, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবীজির পিছনে যেন এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগটা আমরা পেয়ে যাই। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে যেন এক ওয়াক্ত নামাজ পড়বার আমরা সুযোগ পেয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আমিন তাদের দোয়াগুলো কবুল করে নিলেন, পূরণ করলেন। আল্লাহ যেই রাত্রে পূরণ করেছেন ওই সূরারই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লম্বা বড় ইতিহাস, সকল ইতিহাস হয়তো বলতে পারবো না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, নবীজি মুহাম্মাদের পিছনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ তারা কেমনে পেয়ে গেল।
নবীজিকে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে যখন মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ পাক যখন নিয়ে গেলেন, যেটা বাইতুল মাকদাস, যেটা ফিলিস্তিনে, বর্তমান ফিলিস্তিনের মুসলমানেরা যেখানে ইহুদিদের সঙ্গে ঝগড়া বিগ্রহ করার জন্য তারা পায়ে তারা হয়ে যাচ্ছে। আরে কলিজার টুকরা মুসলমান, দিলের কানটা দিয়া কথাগুলো শোনো। যেইটা আমাদের প্রথম কিবলা ওই ফিলিস্তিন বাইতুল মাকদাস, আজকে ওই বাইতুল মাকদাসে আমার মুসলমান ভাইরা নিরাপদে তারা নামাজ পড়তে পারে না। মসজিদে গিয়া তারা জুমার খুতবা পর্যন্ত দিতে পারে না। ও ভাই, ছাত্র সমাজ, তরুণরা, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলি, একটু কানটা লাগাও। প্রত্যেক জুমার দিনে আমরা নতুন পোশাক পরিধান করে মসজিদের দিকে রওনা হয়ে যায়, আনন্দ নিয়ে নামাজ পড়ি। জিলাপি আসলে জিলাপি বাগাবাগি করি, মিষ্টি আসলে মিষ্টি বাগাবাগি করি, খুরমা আসলে খুরমা বাগাবাগি করি। আর আমাদের মতো, আমাদের চাইতে দামি মুসলমান ওই মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমান মসজিদে আকসায় গিয়া যদি নামাজের জন্য দাঁড়ায়া যায়, পিছনের রাস্তা দিয়া গুলি করে তারা সামনে দিয়া বের করে দেয়। ছোট্ট ছোট্ট কেবলমাত্র ক্লাস 6-7 পড়নেওয়ালা বাচ্চা, যে কোমলমতি মেয়েগুলোদেরকে আমরা চুম্বন করি, বুকের মধ্যে আদর করি, যাদেরকে আমরা হাতের ভিতরে কায়দাগুলো দিয়ে আমরা তাদেরকে মক্তবে পাঠাই, ছোট্ট ছোট্ট ওই বাচ্চাদেরকে ওই ইহুদির বাচ্চারা দর্শন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে। আল্লাহর কাছে কেঁদে গেল আমার ভাইরা। ছোট্ট ছোট্ট সেদিন আমি দেখলাম ছোট্ট ছোট্ট সোনামণি বাচ্চারা, যাদের গায়ে কেমন কোনো কাপড় নাই, যাদেরকে বুলেটের আঘাত লেগে রক্তাক্ত দেহটা, তাদের শরীরটা পুড়ে গেছে। খাবারের জন্য তারা আম্মুকে ডেকে বলতেছে, আম্মু একটু খাবারের ব্যবস্থা করো। মায়ে কোনো খাবারের ব্যবস্থা করতে না পেরে ঘাসের আগা ডোগাগুলো ছিঁড়ে ছিঁড়ে, আগা ডোগাগুলো ছিঁড়ে ছিঁড়ে সন্তান রে রস করে করে ওই ঘাসের রসগুলো খাওয়ায় দেয়। আমার ভাইরা, সেই মসজিদুল আকসা করুন একটা ইতিহাস আছে রে ভাই। এই ঘটনা যখন তৈরি হলো বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাস তৈরি করতে গিয়া জিনদের মাধ্যমে জিনদেরকে লেবারের কাজে দায়িত্ব লাগায়া এই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর মাধ্যমে এই ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেন। কিসে সারাদিন আমাকে দেখতে না পারলো আমার দিনে বাইরে খারাপ লাগতেছে আপনাদের? বাইতুল মাকদাসটা এমন একটা ঘর, মুসলমানদের প্রথম কিবলা, নবীজির পিছনে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য তারা আবদার করেছিল, আল্লাহ তাআলার কাছে আল্লাহ কবুল করলেন। রব্বুল আলামিন নবীজিকে নিয়ে মসজিদুল আকসার ভিতরে যখন মুহাম্মদ নবীকে নিয়ে গেলেন, আল্লাহর নবীকে অনুমতি দেওয়া হলো, তুমি 2 রাকাত নামাজ আদায় করো এই ঘরের ভিতরে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মসজিদুল আকসার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি দাঁড়ায় গেলেন। নবীজি মুহাম্মদ ওই মসজিদুল আকসার ভিতরে নামাজ আদায় করতেছেন। আল্লাহ পাক পূর্বের জামানার ওই সমস্ত লোকদের দোয়াকে কবুল করে নিয়ে সকল নবীদের আর জিনদের ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পিছনে ওই এক ওয়াক্ত নামাজ পড়ার সুবর্ণ সুযোগ আমার আল্লাহ তাআলা সেদিন করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এরকম করে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, যুবকদের পরিণতি দেখলেন, যুবতীদের পরিণতি দেখলেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলেন কাউরে এরকম করে কেসি দ্বারা জিহ্বাগুলো কাটা হচ্ছে, আবার কারো চোখগুলো উফরে ফেলা হচ্ছে, চোখগুলো এরকম করে আগুনের এরকম করে লাকড়ি দিয়ে উফরে ফেলা হচ্ছে।
নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ এক পর্যায়ে দেখলেন ভালো করে কানলেন, গুরুত্বপূর্ণ কথা, মাত্র 10-15 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? একটু আগে আসেন আর জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না ধোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আমি কিন্তু আসলে শিল্পী না, আমার নাম কি শিল্পী লেখা আছে? আমি কিন্তু শিল্পী না, একটু দুই একটা যদি ভাঙ্গা গলায় কথা গান গাই আপনাদের কি খারাপ লাগে? আমার পূর্বে আলোচনা করেছেন ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর ইসলামিক সঙ্গীত শিল্পী, সুন্দর সুন্দর কণ্ঠে আপনাদের গান শোনাইছে। আমি জানি আমার কণ্ঠ খারাপ, আপনাদের খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে কি আপনাদের? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না ধোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি, ঠিক কিনা বলে? এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফালাইয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জন্য জীবনটা বিসর্জন দিয়া দিলেন, কত কিছু করে আমার জীবনটা শেষ করে দিলেন, কিন্তু মৃত্যু যে একদিন আমার কাছে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে, খেয়াল কি আপনি কখনো করেছেন? বৃদ্ধ হয়ে মারা যাবেন, আপনি বয়োজ্যেষ্ঠ হয়ে মারা যাবেন, বিবাহর পর মারা যাবেন, সন্তানকে বিবাহ দিয়া মারা যাবেন, এমন গ্যারান্টি কি কারো আছে রে ভাই? এই গ্যারান্টি কারো নাই। একটা নির্মম মৃত্যুর কাহিনী আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, না বললে আমার হকটা আদায় হবে না। আলোচনা যেই দিকে চলে যাক, মৃত্যুর কথা যদি স্মরণ না হয়, শুধু হাসি তামাশা দিয়া এই ওয়াজের ভিতরে রক্ত গরম করে হাসি তামাশা দিয়ে ওয়াজের আসল মঞ্চ নয়, যদি দুচোখের উপর ফোঁটা পানি না পড়ে আমার ভাইয়েরা, মৃত্যুটা কেমন একটু ভালো করে গান লাগান। আমাদের রৌমারী থেকে একটা বাস গাড়ি, গাড়িটার নাম হলো রিফাত গাড়ি, রিফাত কাউন্টারের গাড়ি। রিফাত গাড়িতে যারা চড়েছেন তারা বলতে পারবেন এই গত সপ্তাহের রিসেন্ট এই ঘটনাটা। রিফাত গাড়ি আমাদের রৌমারী থেকে ছেড়ে যাত্রীগুলা নিয়ে শেরপুরের নকলাই সামুল, রিফাত গাড়ির মধ্যে আমাদের রাজীবপুরের বটতলার সুইচ গেট আর রৌমারী যাত্রীগুলো নিয়ে রিফাত গাড়িটা দিনের বেলা যাইতেছে। আমার ভাইয়েরা, শেরপুরের নকলা পর্যন্ত এই গাড়িটা গিয়া পৌঁছে গেল। নকলার ভিতরে যখন দক্ষিণ দিকে আমাদের এই রিফাত গাড়িটা যাইতেছে, ওই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে একটা সিএনজি আসতেছে,
ওই সিএনজির ভিতরে 5 জন যাত্রী ছিল, একজন মাত্র ড্রাইভার ছিল। ওই ড্রাইভার গাড়ি ড্রাইভ করে আসতেছে, এদিক দিয়ে রিফাত গাড়িটা দক্ষিণ দিকে যায়। এই যে একদিক দিয়ে গাড়ি যাইতেছে আর এক দিক দিয়ে আসতেছে, এই রিফাত গাড়ির সঙ্গে ওই সিএনজির ড্রাইভার সাহেব কন্ট্রোল করতে পারে নাই। কন্ট্রোল করতে না পেরে এই বাস গাড়ির এমন একটা জোরে ধাক্কা খাইলো রে ভাই, ওই ধাক্কা খেয়ে ড্রাইভার সহ 6 জন মানুষ জায়গার মধ্যে ইন্তেকাল করলো। ক্যামেরার মাধ্যমে দেখতে পাইলাম, ছবিগুলো সুন্দর করে বাসায় দিছে। যারা মারা গেছে এমন ভাবে চাপ খাইছে, আলু ভর্তার মতো কেউ যেন এরকম করে জড়ো হয়ে গেছে। বোরকা পরিধান করা দেখতে পাইলাম 3 জন, আর 2 জন দেখতে পাইলাম এরকম করে, একজন ইয়ং মানুষ, ছাত্র মানুষ, আর একজন দেখতে পাইলাম ড্রাইভারের তেমন কোনো বয়স নাই। এই মোট 6 জন মানুষ দেখলাম। পরের দিন নিউজটা দেখলাম, নিউজটা দেখে আমার অন্তরের মধ্যে ধাক্কা মেরে দিল। ধাক্কা মারার কারণ হলো ওই গাড়ির ভিতরে যেই কজন যাত্রী ছিল, ওই যাত্রীর মধ্যে 2 জন যাত্রী ছিল যারা স্বামী আর স্ত্রী দুজনেই এক গাড়ির মধ্যে ছিল। স্বামী আর স্ত্রী একই গাড়ির মধ্যে ছিল, কারণটা কি? তদন্ত করে দেখা গেল, শোনা গেল ব্যাপারটা এমন, ওই স্বামী আর স্ত্রী 2 জন মিলে যাইতেছে বিআই বাড়িতে। ওনার বিআই নাকি রাত্রির বেলা ইন্তেকাল করেছে, জোহরের পরে তাদের এরকম করে নামাজ। বিয়ার লাশটাকে শেষ দাফন দেওয়ার জন্য, আর বিয়ান যাইতেছে কি তার বিয়ানকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার ভাইরা গভীর মনোযোগ দেন, বিয়ান লাশকে দাফন করার জন্য বিআই বিয়ান যাইতেছে। আরে বিআই বাড়ি লাশের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলো না, নিজেরাই লাশ হইয়া তাদের বাড়ি পর্যন্ত চাঙ্গারি করে পৌঁছে গেল। একদিকে ওই সন্তানগুলোর তাওই মারা গেছে, আর একদিকে আব্বা আব্বা মারা গেছে, পাগল পাড়া হয়ে গেছে। সন্তানগুলো চিৎকার চেঁচামেচি করে। শুধু তাই নয়, আর যে 2 জন যাত্রী, একজন মেয়ে আর একজন হলো ইয়ং মানুষ, এই ছাত্র তরুণ সমাজের মতো ছাত্র অনার্স করে। ওই 2 জন ভাই বোন, আপন এক মার পেটের ভাই বোন ছিল। ঘটনা হলো এমন, ওই ভাই বোন যখন এরকম করে একই সিএনজির মধ্যে মারা গেল, খবরটা হলো যে বোনের অ্যাডমিট কার্ড তোলার জন্য ভাই তার বোনকে নিয়ে কলেজে যায়। বাবা সকালবেলা বলছে, বাবারে তোর বোনকে নিয়ে কলেজে যাইতেছিস, দুপুর বেলা তোর এরকম করে হোটেলে তোরা ভালো খাবার তোদের মন চায় যায় খায়। টাকাটা সন্তানের পকেটেই থাকলো, অ্যাডমিটটা আনা হলো না। অ্যাডমিটের মতো অ্যাডমিট কলেজেই পড়ে থাকলো, টাকার মতো টাকা সন্তানের পড়ে থাকলো। সন্তানের পকেট থেকে টাকা বের করে আব্বা আব্বা করে কান্নার আওয়াজ দেয়। পাগলের মতো সন্তানদের উপরে উপরে পড়লে কাল্লা রোল পড়ে গেল। সন্তানের লাশ দেখে কোনো মা পারে না, সন্তানের লাশ দেখে কোনো মা সহ্য করতে পারে না। আবার কোন সন্তান মায়ের লাশ দেখে সহ্য করতে পারে না। মা যদি মারা যায়, সন্তানদের হৃদয়ে কেমন ব্যথা হয়। ও আমার ভাইরা, মানবতার প্রদীপ সংগঠনের আমার যুবক ভাইরা, তরুণ সমাজের ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কানটা লাগায়া দেখো। একজন মা এই পৃথিবীর জমিন থেকে চলে গেলে কেমনটা কষ্ট, আমি এই জিনিসটা তিলে তিলে এই মুহূর্তে আমি বলছি। মায়ের ইতিহাস আজকে আমি বলবো না, আমার মায়ের ইতিহাস বললে এখানে কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না, আমি জানি। ও যুবক, তোমার পা দুটো আমার আগায় দাও। তুমি যদি
চাও তোমার পা দুটো আমি ধরে বলবো, তুমি কখনো তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা না, বাবার সঙ্গে কখনো চোখ রাঙ্গায়া কথা বলবা না। আল্লাহর নবী বলেন, সিট ডাউন প্লিজ। আল্লাহর নবী বলেন রিদওয়ানুল ওয়ালিদাইন রিদওয়ানুর রাব্বি। আল্লাহর নবী বলেন রিদওয়ানুল ওয়ালিদাইন রিদওয়ানুর রাব্বি। আল্লাহর নবী বলেন পিতামাতার সন্তুষ্টিত হয়ে যায় আল্লাহ। আরে মূল আলোচনার সময় কেমন হয়ে গেল? একটু আগে বুঝতে পারতেছে না তো, এখানে সামনে অনেক জায়গা, পিছনে জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ওহো আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি আদম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ দরিয়া গেল দাড়ি, দন্ত আছে গোনা সাহারি। অনেকের পাক ধরে নাই, পাগ দরিয়া গেল দাড়ি, দন্ত আছে গোনা সাহারি। সমঞ্জারি গিয়াছে করিয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। আলোচনা শেষ করতে চাই ভাই, না একটু 12টা বেজে গেছে, আলোচনা শেষ করতে চাই। আসলে আমি 10টায় এসেছি, তাই না? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কলা রাসূলুল্লাহ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে বলছে, হুজুর এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন যে আমলটা আমাকে জান্নাতে পৌঁছায় দেবে। রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমার সব আমলের চাইতে একটা আমল তুমি করবা? বলে হ। বলে হুজুর বললেন, তাহলে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা কথা যদি তুমি ছেড়ে দাও, দেখবা তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবা। সাহাবা আমল করা শুরু করলেন এবং সত্য ছাড়তে ছাড়তে তার এমন সত্য কথা বলতে বলতে, মিথ্যা কথা ছেড়ে দিতে দিতে, সত্য কথা বলতে 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 এক পর্যায়ে ওই সাহাবীটা জান্নাতের উপযুক্ত হয়ে গেছে। সেই লক্ষ্যে আমি বলি, আমাদের এই যে তবলিগে ওলামায়ে কেরামের একটা
বিভাজন চলছে। ভাই আমার অনেক শক্ত করে কথাগুলো বলছে, আসলে এত শক্ত নয়, কথাগুলো এত শক্ত নয়, একটু নরম। ব্যাপার হচ্ছে তাবলিগে যে কাজটা, এই কাজটা কিন্তু আসলে মানবের ব্যক্তিগত কোনো কাজ না, এটা নবীওয়ালা কাজ। ভাই কিওয়ালা কাজ বলেন? নবীওয়ালা কাজ। এইটা বিভাজন হয়েছে, একসময় মীমাংসা হবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। এটা নিয়ে মারামারি বাড়াবাড়ি করার কোনো কিছু আমি মনে করি নাই, কারণ কাকে মার দিবেন আপনি? সে তো আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিনেরা ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। এবং তাদের মাঝে যদি কোনো কিছু হয়ে যায়, হতেই পারে, ফাআসলিহু, তোমরা সংশোধন করে নাও। বাইনা শব্দের অর্থ হলো উভয়ের মধ্যে, গ্রামারের ভাষা বাইনা ইয়া লাগানো উভয়ের মাঝে। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে এটা মীমাংসা করো। একটা কিছু হয়ে গেছে, যায় যায় ঝগড়া পাচ্ছে, তাই বলে কি জায়ের সাথে আর কথা বলা যাবে না? না, এটা সংশোধন করো। কি হয়েছে? বড় যায় কথা বললো, ছোট যা হয়ে একটু মেনে নাও। যাই আমার বড় বোন যদি বলতো যা মেনে নিলাম, বড় কিংবা ছোট যায় একটু তোমাকে বেশি কথা বলে ফেলেছে, যাই আমার ছোট বোনে যদি বলতো যা মেনে নিলাম, একটু সংশোধনের ব্যাপার। যদি এটা করো ওয়াত্তাকুল্লাহ, তাহলে তোমরা আল্লাহকে ভয় করলা। আর যদি আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদেরকে অজস্র দ্বারায় তার রহমতের বৃষ্টি তোমাদের জন্য বর্ষণ করতে থাকবে। আমাদের এই সংশোধনগুলো করা দরকার আছে না নাই বল? এখন মূল কথা হলো যে তাবলীগের যে ব্যাপারটা নিয়ে কথা বলা হলো, আর আমি আমার যে সত্য কথাটা বলতেছি সেটা হলোই, তো তাবলীগের এদিকে ব্যাপারটা থাক, আল্লাহ এই তাবলীগের ব্যাপারটা যেন একটা ফায়সালা করে দেয়, আলেমদের মাধ্যমে যেন এটা একটা সুরাহা আসে, আল্লাহ সেই তৌফিক যেন আলেমদেরকে দান করে, বলেন আমিন। আমার ওই তাবলীগদের কেন্দ্র করে একটা প্রোগ্রাম ছিল, ভাইকে আমি বলছি। পাশাপাশি আমার একজন প্রাণপ্রিয় বন্ধুবর মাওলানার রিয়াজুল ইসলাম বিপ্লবী, চেনেন কি অনেকেই? রিয়াজুল ইসলাম বিপ্লবী আপনাদের রোমারির লোক। আমার ওর বাড়ি হলো চাকতাবাড়ি। তো আমার ফ্রেন্ড মানুষ, 2010 সালে আমরা একই সাথে দাখিল পাশ করেছি। উনি বলছে যে ভাই আমার মাহফিল হলো আজকে রৌমারি মণ্ডলপাড়াতে, আপনার কাছে অনুরোধ করি, এই 30-40 মিনিট আমি জানি যে আপনি আলোচনা করলে মানুষ জমে যাবে, মানে ওনার ধারণা এটা যে আপনি আলোচনা করলে মানুষ আর নড়াচড়া করবে না, আপনার আলোচনা করলে মানুষ বসে যাবে, আমাকে একটু মাহফিলটা জমায়ে দিতে হবে। আমি বললাম যে জমানোর ক্ষমতা তো আমার নাই, জমানোর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তো বললো যে বন্ধু আসতে হবে। তা আমাকে বলে ফেললে আমি সেটা 5 তারিখ মনে করে বন্ধুর সাথে আমি কনফার্ম করে ফেলছি। ঠিক আছে, আমি কিন্তু পোস্টারে বক্তা না, আবার বলছি আমি কিন্তু দাওয়াত শুধু একটাই নিছি, এইটাই, ওই মাহফিলে আমি পোস্টারে বক্তা না। তা বন্ধুর কথা যখন কথা দিয়ে ফেলছি, এখন বন্ধুকেও না করতে পারি না। আপনাদের এখানে তো আমাকে আসতে হবে, কারণ ফুলমিয়া ভাই, আপনাদের এই যে ফুলমিয়া আমাকে দাওয়াত করছে, আমি সংগঠনের ছেলেদেরকে একটু দেখবো, সবাইকে একটু দেখতেছি। ফুলমিয়া ভাই দাওয়াত করছে, আমি তার দাওয়াতটা নিয়েছি, যদিও ছোট্ট বাচ্চা হয়, ওর তো একটা ওয়াইট আছে, এই এলাকার মানুষ মনে করবে ফুলমিয়াকে সিটার। এরও আমি ফুলমিয়ার সম্মানটা তো আমার কাছে আছেই, বাধ্য হয়ে আমি সে আলোচনা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আসলে আমি জমাই নাই, আল্লাহর বরকতে এমন কিছু কথা বের করে দিয়েছিল, রাস্তা থেকে মানুষগুলো এসে নেমে এরকম জমায়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ঠিক যখন মানুষ জমায়ে গেছে, এদিক দিয়ে তো আমাকে ফোন দিচ্ছে এখান থেকে, অনেকবার ফোন দিচ্ছে, মুসলিম ভাই ফোন দিয়েছে, হুজুর আসাদুস ভাই ফোন দিয়েছে, অনেকেই ফোন দিয়েছে আমাকে, ফোন রিসিভ করার সুযোগ হচ্ছে না। আমি শুধুমাত্র ওখান থেকে নেমে হাদিয়া নেওয়ার সুযোগ আমি রাখি নাই। হাদিয়া কখন দেন আমি গাড়ি স্টে করছি, আমাকে একজন লোক এসে কিছু হাদিয়া দিছে, আলহামদুলিল্লাহ। আমি এখন পর্যন্ত পকেটে রাখছি, দেখিনি কয় হাজার টাকা দিছে আর কি, দিছি হাদিয়া। আমি এদিকে নৌকা একটা রিজার্ভ করছি, আমার মিতা শাহজাহান নামে বেলির মোড়ে, বলছি মিতা একটা নৌকা রিজার্ভ করে নিয়ে আসেন। নৌকা রিজার্ভ করে নিয়ে আমি কিন্তু আপনাদের এখানে আসছি। আমি একটা মাহফিলে আলোচনা করে আসছি, আপনাদের এখানে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা আলোচনা করছি। আমার যে আলোচনা আসলে প্ল্যাটফর্ম, এই আলোচনাটা আসলে কয়েক রাত্রের আলোচনা, এবং আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা অতীব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। একটা শুধুমাত্র আমি আপনাদের অলৌকিক ঘটনা বলে আমি আলোচনা শেষ করতে চাই। শেষটা হলো এরকমভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জান্নাত এবং জাহান্নাম যে দেখলেন, তিনি দেখতে পাচ্ছেন একটা সুদর্শন সুন্দর চেহারার আকৃতির একটা পাখি। সেই পাখিটা নবীজি, লুক অ্যাট মি, খুব গুরুত্বপূর্ণ কথা, যদিও ভাঙ্গা বলছি, গুরুত্বপূর্ণ কথা, ছাত্ররা শোনো সবাই। রাসূলুল্লাহ দেখলেন একটা সুদর্শন একটা পাখি। এই পাখিটা নবীজি তার জীবনে কোনোদিন দেখে নাই।
না দেখার বদলতে সুন্দর একটা পাখি দেখে নবীজি ওই পাখিটার দিকে তাকায় আছে অবাক দৃষ্টিতে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই এত সুন্দর সুদর্শন পাখি হওয়ার পরেও ওই পাখিটা খাবার খাইতেছে ময়লাযুক্ত খাবার, গোবর পায়খানা ইত্যাদি ইত্যাদি ময়লাযুক্ত খাবার খাইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তো রাসূলুল্লাহর সাথে ছিলেন সেদিন ওই রাত্রে, যেদিন সুবহানাল্লাযী আসরা, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লম্বা ইতিহাস 14টা কারিকুলাম 22-23 নম্বর আয়াত থেকে, ওটা কোনো একদিন যদি সুযোগ আমি ওখান থেকে বলবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করে বলেন, আচ্ছা জিবরাইল ভাই, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমি এত সুন্দর পাখি আমার জীবনে দেখি নাই, অথচ সুদর্শন একটা পাখি দেখতে পাচ্ছি, অথচ এই পাখিটার খাবার হওয়া দরকার ভালো ছিল, কিন্তু এই পাখিটার দুর্গন্ধ জাতীয় ময়লাযুক্ত খাবার খাইতেছে, ব্যাপারটা কি? এই ব্যাপারটা আপনি বুঝান তো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিবরাইল আলাইহিস সালামকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে শিক্ষা দেওয়ার জন্যই পৃথিবী থেকে আজকে তার বাড়িতে নিয়ে আসছে, তার মধ্যে এই পাখিটাও একটা শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করো, ইন্নালিল্লাহ, জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো কি এরকম শিক্ষা? আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি, আপনি তো পৃথিবীতে সারা জীবন থাকবেন না, আপনি তো পৃথিবী থেকে, এই দেখে ভালো করে গুরুত্বপূর্ণ কথা, আপনি তো পৃথিবীতে সারা জীবন থাকবেন না, এক সময় চলে আসবেন। এই এত সুন্দর পাখি হওয়ার পরেও ওই পাখিটা দুর্গন্ধ জাতীয় ময়লা গোবর পায়খানা খাবার খাইতেছে, এই ব্যাপারটা দ্বারা আপনাকে বোঝানো হয়েছে আপনি চলে আসার পরে পৃথিবীতে এক শ্রেণীর আপনার উম্মতেরা থাকবে, যাদের চেহারা থাকবে খুব সুন্দর, মাথায় থাকবে টুপি, গায়ে থাকবে জুব্বা, মুখে থাকবে দাড়ি, এই সমস্ত সুদর্শন, দেখতে মনে হবে যে খুব সুন্দর, এরা ভালো মানুষ, কিন্তু ওই সমস্ত মানুষগুলোই সুদের সাথে কারবারি থাকবে, হারাম খাবার খাবে, ওই সমস্ত মানুষগুলো অন্যের জমি রেকর্ড করে নিজের নামে নেবে, অনেকের হক নষ্ট করে বক্ষণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হলো, ইয়া রাসূলুল্লাহ, সুদর্শন পাখি যেরকম দুর্গন্ধযুক্ত পায়খানা জাতীয় খাবার খায়, ওই সমস্ত মানুষগুলো বুঝেও সুন্দর পোশাক আশাক পরার পরে ওই সমস্ত মানুষগুলো পায়খানা জাতীয় খাবার খায়। এবার আপনারা বলেন তো দেখি, এত সুন্দর চেহারা সুন্দর হওয়ার পরেও অনেক লোক সুদের সাথে জড়িত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার অনেক মা বোনরাও আছে, নামাজ পড়ে রোজা রাখে, সুন্দর কথা বলে, তালিম কইরাও বেড়ায়, কিন্তু দানের উপরে টাকা দেয়, দেয় কি দেয় না? এরা আবার মাসালা উল্টাইছে, করে না হুজুর আমরা তো সুদ খাই না, বলে কি করেন তাহলে? না টাকা সুদের উল লাগাই না, তো কি করেন তাহলে? না দানের উল লাগাই। কিসের উল লাগায়? আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা উত্তর দেন, বলেন তো দেখি, একদিন কয়দিন? একটু কথা বলেন, একদিন কয়দিন? একদিন আর সারা দিন পার্থক্য কিরকম হইলো বলেন তো? বোঝেন না, আবার বলি, একদিন আর সারা দিন এর মধ্যে পার্থক্য কিরকম? কিছু না মনে পার্থক্য আছে। একদিন আর সারা দিন এর মধ্যে যেরকম কোনো পার্থক্য নাই, যেরকম একই টাকা দানের উপরে লাগাইলেও যেরকম সুদ, সুদের উপরে লাগাইলে ওই একদিন আর সারা দিনের মধ্যে কোনো পার্থক্য। আবার কয় যে না বু পোলাক তো ঢাকা বদরে আলম ভাওয়াল কলেজে পাঠাইছি, পড়ার লাগবো, ফর্ম ফিলাপের দরকার, 1000 টাকা লাগছিল গো বু দেওয়ালা। কয় না কোন পাবো টেহা? টেহা তো নাই। না বু একবার এ বিনিময় আসি না, কিছু দিমুনি। কয় টেহা তো আমার নাই, গেদির কয় 1000 টাকা আসিল। মানে এর আগে বলছে টাকা 5000 দিলে পোলাক একটু রেজিস্ট্রেশন করালেন, ফর্ম ফিল আপ করামু, বলে যখন কইছে যে না বু একবার এ বিনিময় নিয়ে আসি নাই, কিছু দিমুনি, তখন কয় যে আমার তো টেহা নাই, গেদির কয় না টেহা আসিল। বদমাশ মহিলা, এরকম বল আছে না নাই? এরকম সুদ করে আছে না নাই? অন্যের জমি রেকর্ড করার লোক আছে না নাই? এদের ব্যাপারে বলছে সুদর্শন পাখি যেরকম পায়খানা খায়, এরা জুব্বা গায়ে দেওয়ার পরে পায়খানা খায়, ঠিক না? ঠিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা কথা বলি, বলতেছি যখন বলি আরেকটা কথা, বক্তা মানুষ তো কথা খালি আইসে আর আইসে, কথা বোঝেন নাই? তাই বলি আপনাদের খারাপ লাগতেছে? দেখি হাত তুলে দেখেন তো, কার কার খারাপ লাগতেছে? 1 2। আচ্ছা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের জোশ আছে ও দেখি গো, এত রাত 12টা বাজে গেছে, আপনাদের খারাপ লাগতেছে না? কাজের মানুষ আপনারা, আপনারা তো জানেন যে ইন্ডাস্ট্রি দ্য মাদার অফ গুড লাক,
পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই যে আপনারা যারা কাজ করে বসে গেছেন, আপনাদের ব্যাপারে হাদিস একটা বলি, না বলে তো আসলে পারতেছি না। হাদিসটা হলো এরকম, যারা সারাদিন কাজ করে নামাজ পড়ে এখানে বসে গেছেন, রাসূল বলছে আল কাসিব হাবিবুল্লাহ, রাসূল বলছে এই সাহাবারা, তোমরা কি দুনিয়ার জমিনে থাকতে কোনো জান্নাতি হাত দেখতে চাও? আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে থাকতে যদি জান্নাতি হাত দেখতে পারি, এর চাইতে সুবর্ণ কোনো সুযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই যে সাহাবারা দেখো, এই যে ব্যক্তি, অর্থাৎ সেই ব্যক্তি একজন স্মিথ কামার শালা, লোহা পিটাইয়া দা কোনটা কুড়াল বাড়ায় না, তার হাতটা তো নরম হয় তুলার মতো, তাই না? লোহা ওটা বান যায় না, তাই কি না? এই শক্ত হাত এরকম উঁচু করে বলে আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাতি হাত দেখতে চাও, তাহলে তোমরা তাকাও, এই হাতটাই হচ্ছে জান্নাতি হাত। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে যারা নিজ হাতে কাজ করে খায়, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজ হাতে কাজ করে খায় তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওয়াজ করার সময় বিপদেও পড়া লাগে, বিপদে পড়া লাগে এমন কি এটা, এক মহিলা আগে হাদিয়া দিয়ে দিল, আল্লাহু আকবার। আল্লাহ যে মা বোন আমাকে মা হাদিয়া দিল, তার তুমি আল্লাহ তাআলা মনের মাকসাদ পুরো করে, জোরে বলেন আমিন। এই ফাঁকে দোয়া করে নিলাম, টাকা পাইছি, দোয়া করা লাগবে না গো, টাকা আছে দোয়া বলে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, যে মা 110 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা ওনার মনের মাকসাদ পুরো করুক, দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। দেখুন ওয়াজ করে বিবাদ কোন জায়গায়। আমি একদিন আমার তাও হইতে বাইরে, তখন বাড়ির মাহফিল করি, অধিকাংশ সময় ওয়াজ করছি, বলছি শোনেন, স্বামী আর স্ত্রী দুজনের মধ্যে মহব্বত বাড়াইতে চাইলে এক প্লেটের মধ্যে খাবার খাওয়া লাগবো, এবং স্ত্রীর জন্য বাজার থেকে আপনি যা খাবেন তাই নিয়ে আসা লাগবো, অর্থাৎ আপনি খাইলে এটা মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো বাজারে জিলাপি খান, পাবেন নিয়ে আসেন, তাই না? অনেক সময় আমার মন থাকে না আপনার করে, আমি জানি, হ্যাঁ, এটা করা যাবে না। তো বলছি যে এক প্লেটের মধ্যে খাবার খাবেন স্বামী স্ত্রী মহব্বত বাড়াইতে চাইলে, আর বাজারে যা খাবেন তা নিয়ে আসবেন। তাও হইতে পারি তো আব্দুল মজিদ ভাই রেকর্ড হইলো খুনুগা, সত্য কথা বলা লাগবো নাকি কন? আচ্ছা, এখন ওই আমি একদিন ওই সময় বাড়ি মাহফিল করছি কিছুদিন আগে, যাইতেছি বাজারের দিকে, আমার তাওইতা ভাই আব্দুল মজিদ ভাই বাজার থেকে আসতেছে, আমার সাথে দেখো ভাই, সালাম বিনিময় হলো, বলে হুজুর, হ্যাঁ দেখেন কি বলতে, হুজুর তুমি যে ওয়াজ করছিলা, আমার নাম ধরে করতেছে, হুজুর শাহজাহান তুমি যে ওয়াজ করছিলা, অস্ত কাজে লাগা হালাইছি। বলে কি? বলে তুমি না কইছাও যে যা বাজারে খামু তাই তোমার ভাবি নিয়ে আসা লাগবো, এই জন্য আজকে আমি বাজারে যা খাইছি তাই নিয়ে আসতেছি। আমি খুশি হম না কথাটা শুনে, যে আলহামদুলিল্লাহ, তাই কষ্টটাও কাজে লাগছে। বলে ভাই খুব খুশি হলাম, কি নিয়ে আসছেন ভাবির নিগা? কয়ে যে মুড়া দেখাইতেছে, কয়ে যে বিড়ি নিয়ে আসি, বিড়ির মুড়া। কি নিয়ে আসছে বলেন? আমি বললাম ভাই বিড়ির মুড়া, ভাই বিড়ি বাজারে খাইছি, বিড়ি বাড়তে নিয়ে যাইতেছি। আকাশ দিছে, আকাশ আকাশ আকাশে বাতাসে, আল্লাহু আকবার বলেন। আকাশ ভাই 200 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। কি ব্যাপার, টাকা আসা শুরু হয়ে গেল। তো এখন তাহলে কাজে লাগছে, বিড়ি নিয়ে যাইতেছে। তো ওই কোনো এক ক্রমে আমি ওই ভাবিদের বাড়ি, তারা তাও ভাবি তো আমার ভাই বিয়ে করছে, তাহলে তো আমার দাওয়াত আমরা বাইরে থাকি, তাই কি কন? দাওয়াত কিছু হলে আমরা পাওয়ার যোগ্য বেশি না। আমাদের একটা হাদিস বলি ভাই, হাদিস বলে, মেয়ের বাপ কারা আছেন হাত তোলেন তো দেখি, মেয়ের বাপ যারা আছেন হাত তোলেন। এই যারা বিয়ে করেন হাত তোলে কে? এই গেলা হুজুর হাত তুলছে। জি, যারা বিয়ে করেন তারা না, যারা বিয়ে করার পরে মেয়ের বাপ, আলহামদুলিল্লাহ হাত নামান, অনেকেই আছে। আমিও কিন্তু মেয়ের বাপ, আলহামদুলিল্লাহ। কপাল পোড়া না কপাল খোলা দেখেন। মেয়েদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা পুত্র সন্তান ছিল। আলোচনা তো লম্বা বলি আমরা ভাই, রাসূল কারীম সাকে বলি, এটা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা কন্যা সন্তান। আমার ভাইয়া বলতেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান এবং ছেলে সন্তান নিয়ে কথা বলতেছিলাম। যারা কন্যা সন্তানের বাবা, ওই কন্যা সন্তানদের বাবার জন্য আল্লাহ তাআলা লাভ রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। বিয়ে যখন নারী পুরুষরা করবে, পুরুষরা কন্যা সন্তানের বাড়িতে গরু কিনা দিয়ে আসবে, ছাগল কিনা দিয়ে আসবে, আর কন্যার বাবাকে ডাক দেয়া, এই বিয়াই, ছেলের বাবা বলে, বিয়াই এই যে গরু কিনে দিয়ে গেলাম, আপনার আত্মীয় স্বজন কয়জন আছে কি সমাচার আমাকে জানায়েন, আর আমার বাড়িতে যদি 2-4 জন দাওয়াত দেন দিয়েন, না দিলে নাই। বিয়াই সাহেবকে গরু কিনে দিয়ে যাবে, এই গরু জবে করবে। বিয়াই বাড়িতে যদি কয়ে বিয়াই খালি জামাই আর 2 জন কোলদারে বাড়া দেন, তাই বাড়া দেওয়া লাগবো, 5 জনের বেশি, 2-3 জনের বেশি আসা, এটা ইসলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? মনে করার কথা বলতেছি নাকি আমি? ইসলামের কথা বলতে, এটা ইসলাম। আর আমাদের সমাজের নিয়ম হলো কি জানেন? মিয়া হইছে শাহজাহান হুজুরের কাম হইছে আঙ্গরে, আমার বাড়িতে গরু জব করমু, আর আপনার বাড়িতে 150 দাওয়াত দিমু, 300 এসে খায়া যাবেন, মই ডলা দিয়ে যাবেন। তাই তো চলে নাকি বলেন? এটার নাম ইসলাম নয়। এটার নাম কি নয়? ইসলাম নয়। মেয়ের বাড়িতে অবশ্যই আপনি অবশ্যই কিছু না কিছু কিনে দিবেন।
ছাগল গরু বানেন, ছাগল বানেন, গোস্ত বানেন, কিনে দেওয়ার পরে তারপরে খাবার যায়েন, কিন্তু আপনি করেন কি উল্টা। অথচ মেয়ের বাড়িতে 2 বার খায়, কয়বার খায়? খায় না অনেকে। এই জন্য মেয়ের এখন বাড়াটা ধরছে যে আমার বাপে খালি খায়, বাড়াই গেলাম গা। না, সব মেয়েরা এরকম না, নাকি বলেন? এরকম কি করা যাবে না। পালিয়ে বিয়ে করছেন এরকম কেউ হাত আসেন তো, হাত তুলেন তো দেখি। পালিয়ে বিয়ে করছেন কেউ আছেন? সাহস নাই না? আচ্ছা থাক, পালিয়ে বিয়ে করা আপনাদের এলাকায় প্রেম প্রীতি নাই, আমি বুঝছি। আলহামদুলিল্লাহ কোন আসতে আছে, তার মানে প্রেম প্রীতি আছে নাকি? কয়ে আছে, সাহস দাও না ভাই। দেখুন, এতক্ষণ হাসিক ছলে যাই বলি, কখনোই পিতা মাতার অবর্তমানে তাদেরকে না জানিয়ে বিবাহ করা যাবে না। আপনার আব্বা, আপনার মা অক্লান্ত পরিশ্রম করে একটা আশা নিয়ে আপনাকে পড়াচ্ছে, বাবা মায়ের পছন্দ অনুযায়ী বিবাহ করবেন তো আপনার ঘরটা সুখী ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারাই জীবনে প্রেম করে বিয়ে করেছে আজ তাদের ঘরেই অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলছে, ঠিক না বেটি? মেয়ে তোমার পিছে লাইন দিয়ে ঘুরবে, ঠিক কে বলো? এজন্য পিতা মাতার মনে কষ্ট দিয়েছে যারা, অশান্তির দাবানলে পড়ে গেছে তারা। পিতা মাতাকে কখনো অসন্তুষ্টি করা যাবে? আস্তে বন্ধ করা যাবে? এমনটি মায়ের, আমার বোনেরা, আপনাদের ইজ্জত অনেক দাম। আমি আপনাদেরকে ছোট করে কথা বলছি না, আপনার মায়ের জাত, আপনাদের পেট থেকে আমরা পৃথিবীতে এসেছি, আপনাদের মর্যাদা অনেক বেশি। রাসূল বলছেন আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষদের পায়ের নিচে শুধু জুতা, পুরুষদের পায়ের নিচে কি? শুধু জুতা। কি জুতা? শুধু জুতা। আর একজন মায়ের পায়ের তলে রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মায়েদের সঙ্গে সম্মান সূচক কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এই সূরারই বনি ইসরাঈলে যে আয়াত নিয়েছিলাম আমি, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা। ওয়াখফিদ শব্দটা তো এই তোমরা বিছায় জানাহা, তোমাদের এই হাতগুলো বিছায়া দিবা তাদেরকে, আর তোমরা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। বলি আল্লাহু আকবার। এজন্য মেয়ের বাবা হয়ে কোন টেনশন নাই আমার ভাইরা। বলতেছিলাম ওই যে ভাবির কথা, মনে আছে তো আপনাদের? বিড়ি নিয়ে আইছে, হ্যাঁ? তো ভাবিদের বাড়িতে দাওয়াত খাইতে গিয়েছি, যাওয়ার পরে ভাবি বলতেছে যে হুজুর ভালোই তো ওয়াজ করে গেলেন সেদিন, এক প্লেটে খাবার খেলে স্বামী স্ত্রী মহব্বত বাইরে যায়, আমারও তো খাবার মন চায় কিন্তু খাতো হারি না। কেলাম কে খাহারান না কে? ভাবি কেমন কথা বলেন? তোমার ভাইয়ের মুখ যে বোমরা বোমরা গন্ধায়। কি গন্ধায় বলেন? বোমরা বোমরা গন্ধায় যারা মধু খায়, তাই না? যারা দুধ খায় নাকি? বিড়ি খায়, বিড়ি খোরদের মুখটা দুর্গন্ধ গন্ধায়। কি ব্যাপার? শেষকালে এসে, জি শেষের কালে এসে বিড়ি খাওয়া যাবে না। একটা বিড়ি খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? সূরা গশিয়া, বিড়ি সম্পূর্ণ হারাম। সূরা গশিয়া মাকরুহ না মাকরুহে তাহরিমি না, এটা জায়েজ না, সম্পূর্ণ হারাম। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, ইল্লা মিন দরি। এবার আসেন, জর্দা খায়? জর্দা যদি কোনো হুজুরও খায়, আমার মেলা হুজুর খায়, হুজুর খাইলে দিয়ে যায় গেল গা। হুজুর যদি মদ খায় জায়েজ? আপনি কথা বলেন না কেন? হুজুর যদি মদ খায় জায়েজ? হুজুর যদি পরকিয়া করে জায়েজ? হুজুর মদ খাইলে যেরকম জায়েজ না, পরকিয়া করলে যেরকম জায়েজ না, হুজুর জর্দা খাইলে ওটা জায়েজ না। ঠিক কি বলেন? হুজুর খাইলে জায়েজ হয়ে গেলে আমি হুজুর তো চাও খাই না, পানো খাই না। সব এক হুজুর দিয়া সব হুজুরকে বলা যাবে না। বলা যাবে? আস্তে বলা যাবে? হ্যাঁ, খাওয়া যে নিষিদ্ধ এটা বলতে পারেন। হুজুর খাইলেই জায়েজ, ব্যাপারটা এরকম নয়। হুজুররা অপরাধ করতেই পারে। অনেক হুজুরের ব্যাপারে রিপোর্ট আমার কাছে আছে, আমার কাছে আছে। আমার কাছে বলে হুজুর, এই হুজুর তো আপনার সাথে ওয়াজও করে, এই হুজুরের বাপ মা বাঁধে না। আমার কাছে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। এখন হুজুর আর বাপ মা বাদ দেয় না, তাহলে কি বাপ মা বাদ না দেওয়া কি জায়েজ হয়ে গেল নাকি? ওয়াজের বেলা ওই যে কয় না যে কথার বেলা ঠন্ড না, কাজের বেলা ঠন্ড না। কথা বোঝেন নাই? বক্তৃতা দেওয়া যত সহজ, আমল করা কিন্তু তত সহজ না। ঠিক না ভাই? কথার বেলা তো খুব মধুর মধুর কথা কয়, কিন্তু বাদতে বাপে বাদ দেয় না, মায়ের বাদ দেয় না। ওরাজ করে লাভটা কি? ঠিক না বেঠি? কারণটা হলো যে আয়াল সূরা থেকে আমি এইদিকে চলে এসেছি, পুক্তমুখী একজন চরম দুঃখিনী শ্রদ্ধা সম্মানিতা মা যার পৃথিবী থেকে চলে যায়। কতটা কষ্টের একজন মা চলে গেলে, আমার মা বেঁচে ছিল যখন আমি বুঝতে পারি নাই। মা পৃথিবী থেকে চলে গেছে, এখন বুঝি যে মা হারার কি যন্ত্রণা। আমার মায়েরা,
আমার বোনেরা, কলিজা টুকরা বোনেরা, একজন মা হারিয়ে গেলে কতটা কষ্টের ভালো করে কান লাগান। আমার ছোট ভাই ঢাকাতে, তিনি কয়েক মাস যাবত, 5-7 মাস যাবত আমার ভাই কুরবানি ঈদের পরে আমার ভাই ঢাকাতে চলে গেছে, 5-6 মাস হয়ে গেছে। আমার ছোট ভাইকে আমি বলি, ভাই প্রথম ঢাকাতে গেলাম, 5-6 মাস অতিবাহিত হয়ে গেল, তুমি বাড়িতে কেন আসো না? ছোট ভাই আমারে মোবাইল ধরে ওই পাশ থেকে কান্না করে বলে, ভাই বাড়িতে যে আমি যাব, আমারে বাড়িতে যাইতে বলো। বাড়িতে গিয়ে আমি কারে ডাক দিব? মা বলিয়া, কারে আমি মা বলিয়া ডাক দেব? আমার ছোট ভাই আমারে ডাক দিয়ে বলে, ভাইয়া ঢাকাতে যাদের সঙ্গে থাকি, দিনের মধ্যে 2 বার 1 বার ওদের মা গুলো ফোন করিয়া বলে, বাবা খাইছস নি? কি খাইছ? ভাইয়া গো 2 বার 3 বার তাদের মা গুলো তাদের সন্তানের খবর নেয়। আমার কত মাস হয়ে গেল, আমার কত মাস হয়ে গেল, আমার মা তো কোনোদিন একবার বলছিল না। আমার ছোট ভাই আমার কাছে ওই পাশ থেকে ছোট বাচ্চার মতো আমার কাছে কান্না করে বলে, আমিও তো চোখের পানি ধরে রাখতে পারি না, কিন্তু আমি যে কান্না করি আমি আমার ছোট ভাইকে বুঝতে চাই না। আমি আমার ছোট ভাইকে রাখতে বলি, ভাই দুঃখ নিষ্ঠারে ভাই, এই পৃথিবী থেকে সবাইকে তো একদিন চলে যেতে হবে। আমার দাদি এখনো বেঁচে আছে। আমার আব্বা আমার দাদিরে ডাক দিয়া বলে, মা আমার একটা পান বানায়া দাও। আমার আব্বা আমার দাদির কাছে পান বানায়া চায়, মা মা বলিয়া ডাকে আমার কলিজায় আঘাত লাগা যায়। আমি আমার আব্বারে ডাক দিয়ে বলি, আব্বা কি সৌভাগ্য কপাল তোমার, এখনো তুমি তোমার মার মা করে ডাক দাও। অথচ আমি যুবক মানুষ, আমি আমার মার মা করে ডাকতে পারি না। আমার আব্বা আমার গলা ধরে কাঁদলে, আমি আব্বার গলা ধরে কাঁদলি। আমার ভাইরা, এই যুবক তোমরা যারা আছো, এতক্ষণ তোমাদের হাসি তামাশা দিয়া শুধুমাত্র 2 ফোঁটা চোখের পানি ফালানোর নিয়তে আমি ওয়াজ মাহফিলে বসেছি, চিন্তা করছি ছাত্রদের চোখ দিয়া মায়ের জন্য পানি ধরাতে হবে। আমার ছাত্র ভাইরা, মায়ের সাথে বেয়াদবি করো না, আব্বার সঙ্গে বেয়াদবি করো না। আব্বার সঙ্গে যদি বেয়াদবি করে থাকো সন্তান, এখনই একটু তোমার মায়ের কাছে তোমার আব্বার কাছে যাও। এই ময়দানে যদি কারো কোনো যুবকের যদি আব্বা তাইকা থাকে, আমি একটা ছাত্রকে ডাক দেয়া বলি, ও ছাত্র তুই তোর বাবার কাছে যা, তোর বাবার হাতটা ধর। এই ময়দানে কি কোনো ছাত্র নাই যে আব্বার হাতটা ধরে আব্বার কাছে একটু মাপটা চাইবে? এমন কেউ নাই। যাও না, কোন ছাত্রের আব্বা আছে একটু তালাশ করে দেখো। তোমার আব্বার কাছে যাও, একটু চোখের পানি ফালা, তোমার আব্বার কাছে মাপটা নেও।
তোমার আব্বারে যদি একটা আব্বা কইয়া ডাক দিয়ে বলো, আব্বা ও যুবতী বল, তুমি একটু তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের আমার হাত দিয়ে লাগিয়া বলো, মা আমারে তুমি মাফ করিয়া দাও, তোমার মা তোমার জীবনের অপরাধ গুলো মাফ করিয়া দেবে। আয় আল্লাহ, তুমি তাকায় দেখো এই ময়দানে এমন একটা যুবক উঠায়, এমন একটা ছাত্র উঠায় যারা চোখের পানি পড়ায় দেয়। আল্লাহ, আমি মনে করি আজকে আলোর প্রদীপ মানব কল্যাণ সংগঠন চোখের পানি দুয়া দৌলতে কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে ডেকে বলি, আল্লাহ আমার মতো যার মা নাই, যার আব্বা নাই, ও আব্বা আমার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও, চোখের পানি কবুল করে নাও, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও, বলে না আমিন।